করেছে আয়োজনের মানে কমতি করেনি আর কি। শাড়ি, মালা যেগুলো দরকার প্রয়োজন আর কি, সব রকম জিনিসপত্র কিনে বিয়ের আনুষঙ্গিক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসছি আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে কোথায় যাব, কি করব সেটাই আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন যে কি করি। প্রথমে আমি রান্না করে নিয়েছি হচ্ছে পোলাও রান্না করে নিয়েছি। আর রান্না করছি সেটা হচ্ছে খাসির মাংস রান্না করছি। যে পোলাও হচ্ছে আর মাংস হবে না, সেটা কি হয়? তো সেজন্য পোলাওয়ের সাথে মাংসটাও রান্না করে নিচ্ছি। এই যে দেখুন, আর রান্না চলছে আর কি, খাসির মাংস রান্না চলছে। তো এটা আমাদের আজকে প্রধান খাবার তালিকায় আছে। তাছাড়াও আরও কিছু রান্না করেছি, সেগুলোও দেখাবো। তো সব রান্না করে তারপরে খাওয়া দাওয়া করবো আর কি। তো একের পর এক সব রান্না করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তো তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। খেয়ে দিয়ে বেরিয়ে পড়তে হবে, কাজে লেগে যেতে হবে। তো কি করব, সেজন্য খুব তাড়াতাড়ি করে রান্নাও করে নিচ্ছিলাম। তো সবাই তো পোলাও পছন্দ করে না, দু একজন সাদা ভাতও পছন্দ করে, এই জন্য সাদা ভাতটাও করে নিয়েছি। আর এটা আলু ভাজি করেছি, আলু ভাজিটাও হয়ে গেছে। আর যেটা রান্না করেছি সেটা হচ্ছে একটু বাটা মাছ রান্না করেছি। আর রান্না করেছি হচ্ছে শাক, আর রান্না করেছি ডাল। এগুলো আগে রান্না করে নিয়েছি। তো এবারে মাংসটা রান্না চলছে, হয়ে গেলে নামিয়ে নিয়ে সবাই মিলে গরম গরম পরিবেশন করে নিব। তারপরে কাজে লেগে যেতে হবে। তো রান্না কমপ্লিট হয়ে গেলে মনে হয় অনেক বড় কাজ একটা কমপ্লিট হয়ে গেল আর কি, আগিয়ে গেল আর কি। তো খেতে যেহেতু হবে সেহেতু রান্না তো করতে হবে। আর নিজে রান্না করে খাবার মজাটাও আলাদা, খুব ভালো লাগে নিজ হাতে রান্না করে খেতে পারলে আর কি। সেজন্য সবসময় চেষ্টা করি নিজ হাতে রান্না করে খাবার জন্য। তো তারপরে এই যে দেখুন, ফ্রিজটা অনেক কয়েকদিন ধরে জাম হয়ে গেছে, তো পরিষ্কার করা হচ্ছে না। তো ভাবলাম রান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবারে এটা একটু পরিষ্কার করে নিই। তো এই যে দেখুন, সব নামিয়ে নিয়েছি। দেখুন কত বরফ জমে গেছে। আগেই জিনিসপত্রগুলো নামিয়ে নিয়েছি। তো সবগুলো আবার পরিষ্কার করে ফ্রিজে আবার সব সাজিয়ে রাখবো আর কি। এই যে দেখুন, আম আছে, দুধ আছে, যে সব জিনিসপত্রগুলো আছে আর কি, একটু মাছ মাংস আছে। তো সবগুলোই নামিয়ে নিয়েছি। তো এগুলো আবার পরিষ্কার করে সব ফ্রিজে রেখে দিব আর কি। এই যে দেখুন, টমেটো আছে। তো বিভিন্ন রকমের জিনিসপত্র, একটু কাটলারিসও রাখছি আর কি। তো যেটুকু পারি রাখি, আবার খাওয়ার সময় হলে বের করে খেয়ে ফেলি। তো এভাবে চলে আর কি। তো এখন এগুলোই ছিল, এগুলো পরিষ্কার করে তুলে রাখলাম। আর চলে আসছি বিয়ে বাড়িতে, শুনছি হঠাৎ করে বিয়ে। তো ভাবলাম দেখে আসি, আমাকে ডাকছে, খবর দিচ্ছে। তো কার বিয়ে, তো যাই দেখে আসি। তো দেখছি যে মেয়েটা আমার চেনা পরিচিত আর কি। তো হঠাৎ করে বিয়ে। তো বিয়ের একটা ব্যাপার হচ্ছে যে মেয়েটার স্বামী নেই, তার একটা মেয়ে আছে, আবার ছেলেটার বউ নেই, তার একটা ছেলে আছে। তো খুব সুন্দর বিয়ে, খুব ভালো লাগলো যে এরা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, নতুন সংসার করবে, এদের জীবনের পথ চলাটাও ভালো হবে। তো সবারই সব কিছুর প্রয়োজন থাকে। তো যার যেটা নেই সেটা নিয়ে ওরা এখন বর্তমানে সুখের সংসার করতে পারবে, এক ছেলে এক মেয়ে। আর ওরা স্বামী স্ত্রী। তো খুব ভালো লাগলো। তো আমি চলে আসছি দেখতে। তো আমি দেখছি হ্যাঁ চেনা। তো খুব ভালো লাগলো। যদি কি আমার কাজকর্ম সব রেডি হয়ে গেছে, শুনছি বিয়ে হবে, আর বিয়ে দেখবো না, সেটা কি হয় নাকি? তো চলে আসছি বিয়ের সময়। সম্পূর্ণ বিয়েটা পর্যন্ত আমি এখানে উপস্থিত ছিলাম, থেকে বিয়েটা দেখলাম, খুব ভালো লাগলো। মেয়ের ভগ্নিপতি আর কি কন্যা সম্প্রদান করে দিচ্ছে। তো খুবই ভালো লাগলো যে হঠাৎ করে বিয়ে হলেও অনেক কিছু আয়োজন করেছে, আয়োজনের মানে কমতি করেনি আর কি। শাড়ি, মালা যেগুলো দরকার প্রয়োজন আর কি, সব রকম জিনিসপত্র কিনে বিয়ের আনুষঙ্গিক যে কর্ম আছে সেটা সম্পূর্ণ করে বিয়ে হচ্ছে। তারপরে এই যে বিয়ে শেষে যে সিঁদুরদান হয়, সেটাও দেখলাম, খুব ভালো লাগলো। আর অনেক আত্মীয় স্বজনও এসছে বিয়ে দেওয়ার জন্য, পারিবারিকভাবে দেখাশোনা করে বিয়ে হচ্ছে সর্বসম্মতিক্রমে। তো সবার অনুমতি নিয়ে বিয়ে করলে অবশ্যই সুখী হওয়া যায়, কারণ সবার আশীর্বাদ থাকে। তো খুব ভালো লাগলো আমার এই এমন একটা বিয়ে দেখতে পেরে, যে হঠাৎ করে বিয়ে হলো, তারপরে আমি আবার দেখতে পাচ্ছি। তো খুব ভালো লাগলো আজকের দিনটায়।